हे एवरीवन वेलकम बैक टू माई चैनल। तो आजकेर भिडियोटाते तोमादेरके एकटा छोट्ट जिनिस आमी नोटिफाई करब, जेटा होच्छे तोमरा एचआरबिर जे कल लेटारटा सेटा किभाबे डाउनलोड करबे सेटा एई छोट्ट भिडियोर माध्यमे तोमादेरके जानाबो। अनेकेई हयतो करे नियेछो बा जानो, बा जारा जाने ना तादेर जोन्नो होच्छे एई भिडियोटा। तो प्रथमेई होच्छे तोमरा गुगल क्रोमे जाबे एबं एखाने एचआरबि हेल्थेर जे वेबसाइटटा आछे तो सेटाके एखाने टाइप करते होबे। तो सेटा होच्छे www.hrb.wb.gov.in। अनेकटा बड़ो, हाँ এটা আগে hrb.in খুললেই হতো, কিন্তু এখন এই ওয়েবসাইটটা অনেকটা বড় করে দিয়েছে। তো এই যে ওয়েবসাইটটা আমি বারবার সার্চ করেছি বলে এখানে হচ্ছে আমাকে দেখাচ্ছে, তো আমি আর এটা টাইপ করব না। তোমরা এটা যারা করছো ভালো করে লিখে এটাকে ভালো করে লিখে এটা ক্লিক করবে, দেখবে এখানে যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে ওয়েবসাইটটা আছে তো সেখানে তোমাকে রিডাইরেক্ট করবে। তো দেখো এখানে হচ্ছে হেলথের যে রিক্রুটমেন্টের ওয়েবসাইটটা অর্থাৎ WBHRBর যে ওয়েবসাইট সেটা এখানে তোমাকে তোমরা চলে আসবে। তো এখানে দুটো জায়গা থেকে তোমরা কল লেটারটা ডাউনলোড করতে পারো। একটা হচ্ছে এখানে ডাউনলোড ইন্টারভিউ কল লেটার আছে, এখান থেকেও করতে পারো। নেক্সট হচ্ছে এখানে লেফট সাইডে যে 3 ডট আছে, 3 লাইন আছে, এই যে এখানে লেফট সাইডে যে 3 লাইন আছে দেখো, এখান থেকেও তোমরা করতে পারো। তো এখানে গিয়ে নিচে দেখবে ক্যান্ডিডেট লগ ইন আছে, ক্যান্ডিডেট লগ ইনে ক্লিক করবে। ঠিক আছে, ক্যান্ডিডেট লগ ইনে যদি আমি ক্লিক করি তাহলে দেখো একটা পেজ খুলে যাবে। এই পেজটাতে দেখো লগ ইন করতে বলছে, এখানে কয়েকটা ক্রাইটেরিয়া আছে যে জিনিসগুলো তোমাকে ফিল আপ করতে হবে, তবে তোমাকে যে ক্যান্ডিডেট স্ট্যাটাসটা সেটা তোমাকে দেখাবে। তো এখানে গিয়ে প্রথমেই হচ্ছে অ্যাপ্লাইড ফর এখানে দেখো এখানে সিলেক্ট করার জন্য অপশান আছে। এখানে এই যে অ্যারোটা যদি আমি ক্লিক করি তাহলে দেখবে এখানে অনেকগুলো অপশান খুলে যাচ্ছে, এখানকার মধ্যে সিলেক্ট করতে হবে। এখানটা একটু ভালো করে দেখবে, কারণ এখানে অনেকগুলো এমটি ল্যাবের দেওয়া আছে। তোমার এখানে রিক্রুটমেন্ট যে নোটিশটা আছে তার যে মেমো নাম্বার সেটা দেখে করতে হবে। দেখো এখানে একটা আছে RTMT 16/2021, এটা কিন্তু নয়। ঠিক আছে, একদম নিচে চলে যাবে, নিচে যেটা GDMO আছে তার উপরেরটাই জাস্ট, যেখানে RTMD ভেরিয়াস 2/2021 আছে। কারণ হচ্ছে তোমরা যে অ্যাডভার্টাইজমেন্টটা করেছিলে যেটা বেরিয়েছিল সেটার মেমো নাম্বার 2/2021। ঠিক আছে, এখানে একটা কনফিউশনের জায়গা আছে, কারণ এমটি ল্যাবের অনেকগুলো রিক্রুটমেন্টের এখানে দেওয়া আছে, সরি। তো সেখানে তোমরা দেখে নিজেদের মেমো নাম্বারটা দেখে সেটা করবে। নিজেদের বলতে এটা একটাই মেমো নাম্বারের এগেনস্টে ইন্টারভিউ হচ্ছে এখন, সেটা হচ্ছে 2/2021। তো এটাকে আমি সিলেক্ট করব। দেখো এখানে সিলেক্ট করে নিলে ওটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। নেক্সট এখানে হচ্ছে তোমার এন্টার মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বারটা দিয়ে তোমরা অ্যাপ্লাই করেছিলে সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তো আমার কাছে এখানে কোনো কিছু দেখানোর মতন নেই, কোনো মানে ডেমো দেখানোর মতো কিছু নেই, কারণ কারো মোবাইল নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড কিছু আমার কাছে নেই, তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য বলে দিচ্ছি। এখানে তোমরা মোবাইল নাম্বারটা পুট করবে, তারপরে যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা এখানে দিবে, তারপর এখানে লগ ইন করবে, তাহলে দেখবে লগ ইন খুলে গেছে। আমি এখানে যদি লগ ইন করি এখন আমার খুলবে না, কারণ হচ্ছে আমি এগুলো দিইনি, ফিল আপ করিনি। এখানে তোমরা যারা আগের থেকে পাসওয়ার্ড সেট করোনি, এখানে একটা পাসওয়ার্ড সেট করার জন্য অনেক দিন আগে থেকেই তোমাদেরকে বলেছে, যারা পাসওয়ার্ড সেট করোনি বা পাসওয়ার্ড ভুলে গেছো তাদের জন্য দেখো এখানে সেট পাসওয়ার্ডের যে অপশান আছে, সেট পাসওয়ার্ড রেজিস্টার নাও, এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এখানে যদি ক্লিক করো তোমরা তাহলে দেখো সেম আবারও একটা পেজ খুলে যাচ্ছে, যেই পেজটাতে তোমাদেরকে অ্যাপ্লাইড ফর কোন পোস্টের জন্য করতে চাইছো সেটা সিলেক্ট করতে হবে। একদম নিচের থেকে 2 নাম্বার এই যে এটাকে তোমরা সিলেক্ট করবে। এখানে সিলেক্ট করা হয়ে গেল। নেক্সট এখানে মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বারটা দেবে, আর হচ্ছে এন্টার পাসওয়ার্ড। তো তখন হচ্ছে যে পাসওয়ার্ডটা যেহেতু ক্রিয়েট করতে চাইছো তখন তোমার এখানে পাসওয়ার্ড লাগবে না, যারা ভুলে গেছো তাদের পুরনো পাসওয়ার্ড দিয়ে আবার নতুন করে পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, তারপরে এখানে হচ্ছে লগ ইন করতে হবে। তো এই হচ্ছে প্রসেস। এটা যদি তোমরা করতে পারো তাহলে হচ্ছে তোমরা ক্যান্ডিডেট স্ট্যাটাস দেখতে পাবে এবং তারপরে কল লেটারটাও দেখতে পাবে। ঠিক আছে, তো এই পোর্শনটা এতদূর পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। এরপর বাকি হচ্ছে তোমাদের নিজের মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে কল লেটারটা ডাউনলোড করে নিতে পারো। আর যদি এখান থেকে না করতে পারো তাহলে সেম হচ্ছে যে আগের পেজটা যেটা ছিল সেই পেজটা থেকেও করতে পারো। এখানে ডাউনলোড কল লেটার, ইন্টারভিউ কল লেটার, এখানেও ডাইরেক্ট ক্লিক করে করতে পারো। তো এখানে যদি আমি ক্লিক করি দেখো সেম পেজটাই এখানে ওপেন হচ্ছে, একই পেজ। তো এখানেও সেম প্রসেসে একদম ফিল আপ করবে, তারপর লগ ইন করবে, তাহলেই তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। এরপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কেউ একজনের মোবাইল নাম্বার যদি
তোমাদের মনে হয় প্রবলেম হচ্ছে, তাহলে আমাকে একটা যে কোনো মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটা দেবে, তাহলে আমি এটা করে দেখিয়ে দিতে পারবো, ঠিক আছে। আর যদি তোমরা নিজেরা করতে পারো তাহলে তো খুবই ভালো জিনিস। তো যাই হোক, আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, ছোট্ট একটা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, আর হচ্ছে যদি একটা লাইক করে যেও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।